এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল। আচ্ছা, প্রথমেই বলি, কালকে একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওটা আজকে প্রীতম শেয়ার করেছে। তো সেটা খুব ভালো লেগেছে, ওর ভালো লেগেছে ভিডিওটা, তাই জন্যই নিশ্চয়ই শেয়ার করেছে। তো প্রথমেই বলবো থ্যাংক ইউ প্রীতম, ভালো লাগলো শেয়ার করলি। যাই হোক, আর সবাইকে যতজন সাপোর্ট করেছো তাদের প্রত্যেককে থ্যাংক ইউ বলতে চাই। অনেক সাপোর্ট পেয়েছি, অনেক সাবস্ক্রাইবার এসছে, অনেকেই সাপোর্ট করেছো ভিডিওটাকে, আর অনেকে অনেক নেগেটিভ কমেন্টও করেছো। যাই হোক, কিছু মনে করিনি, কিন্তু যে টাইপের নেগেটিভ কমেন্ট আমার চ্যানেলে রাখা যাবে না সেগুলোকে আমি ডিলিট করিনি, তাদেরকে একদম পুরোপুরি হাইড করে দিয়েছি। কারণ আমি নিজে কোনো মানুষকে সেই লেভেলে পার্সোনাল অ্যাটাক করি না। গালাগালি তো দূরে থাক, মানে গালাগালি তো জীবনেও ভাবতেও পারি না। হ্যাঁ, তো যাই হোক, তো করি না। সেই জন্য আমি ওই টাইপের কোনো বিকৃত মনস্ক কোনো মানুষকে আমার চ্যানেলে রাখবো না, যারা মারাত্মক, মানে চেনে না জানে না আমাকে একটা মানে ভিডিওর জন্য এইভাবে বিশ্রীভাবে অ্যাটাক করতে পারে, তাদেরকে আমি হাইড করে দিয়েছি, কিছু করার নেই। আর যারা বিশ্লেষণ চাও, সমালোচনা শুনতে এসছো, যারা বিশ্লেষণ চাও, হতেই পারে কারোর পয়েন্ট অফ ভিউয়ের সাথে আমার পয়েন্ট অফ ভিউ ম্যাচ করলো না, তাদেরকে আমি কমেন্টের আনসারও করে দিয়েছি, দেখবে। তো যাই হোক, এবার আসি একটা একটা করে কথায়। সেটা হচ্ছে, আমাকে এই ভিডিওটাতে একজন কমেন্ট করেছিল যে তোমার বোনের সাথে যদি এরকম কাণ্ডটা হতো যেটা রিমির সাথে হচ্ছে, তাহলে তুমি কি করতে? হ্যাঁ, তোমার বোনকে যদি এইভাবে নিয়ে গিয়ে বিয়ে করে নিয়ে গিয়ে ভিডিও করা নিয়ে অশান্তি, তো ভিডিও না করলে পরে যদি তোমার বোনকে এইভাবে টর্চার করতো, তাহলে তুমি কি করতে? আচ্ছা, প্রথমেই বলি, আমার বোনকে আমি যদি বিয়ে দিতাম, আমার পরিবারের, আমাকে যেহেতু তুলনা করা হয়েছে, আমাদের পরিবারের শিক্ষা হচ্ছে যে একটা মেয়ে কোনো গুণ তো থাকতেই হবে। সবার যে শিক্ষাগত যোগ্যতা বিশাল থাকে তা তো নয়। হ্যাঁ, আমারও এরকম আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে আছে যারা প্রচুর বিদ্বান, প্রচুর তাদের পুঁথিগত বিদ্যা যে সেটা নয়, কিন্তু তাদের কিছু না কিছু গুণ আছে, ঠিক আছে? তাহলে আমার বোনের প্রশ্ন যখন উঠলো, তাহলে বলি তার কিছু একটা কোয়ালিটি থাকতো। আর এখানে যখন রিমিকে নিয়ে প্রশ্ন হচ্ছে, রিমিকে নিয়ে তুলনা দিয়ে বলা হচ্ছে, তাহলে রিমির আইডেন্টিটিটা, কেউ ভুলো না এই কথাটা, রিমির আইডেন্টিটি কিন্তু ডিজিটাল ক্রিয়েটার। রিমি টিকটক করতো, রিমিকে আমরা চিনি ওর নাচের জন্য, ওর ভিডিওর জন্য, তাহলে ওর আইডেন্টিটি ওইটাই। এবার হঠাৎ করে ওর ভালো না লাগলে ভাই তো কিছু করার নেই। এবার আমি বলবো না এই কথাটা যে একটা মানুষ পুতুলের মতো নেচে যাবে, ওর নাই ভালো লাগতে পারে, খুব ভালো, মানে ভালো কথা, যদি এরকম ওর নাই ভালো লাগে, হতেই পারে, ওর মুড সুইংস হতে পারে, ওর ইচ্ছা নেই, আগে করতো। বিষয়টা হচ্ছে, ভিউয়ার্সদের বলি, ভিউয়ার্সরা এই প্রীতমকেই টার্গেট করে, বেঁচে খায়। এই টার্গেটটা কিন্তু তাহলে ওর ফুল ফ্যামিলিকে, মানে এই ঝালবাড়ি, যাকে আমি ঝালবাড়ি বলি, বুঝতেই পারছো, মানে পালবাড়ি, তাদেরকেও কিন্তু এই অ্যাটাকটা পুরো করা উচিত। সেখানে স্বামীর অধিকার নেই ওয়াইফের ভিডিও পোস্ট করবার, কিন্তু মায়ের অধিকার আছে। মায়ের কিন্তু, যেহেতু বায়োলজিক্যাল মাদার, তার অধিকার আছে, তাই না? তার বাবারও তাকে নিয়ে কন্ট্রোভার্সি করবার অধিকার আছে। তার আত্মীয় স্বজনরাও কিন্তু তার ভিডিও পোস্ট করে, সেখানে কি বেঁচে খায় না? তাহলে সেখানে কি বেঁচে খায় না? বেঁচে শুধু ওই প্রীতমই খায়? বেঁচে কি শুধু প্রীতমই খায়? এখানে একটা মানে পয়েন্ট আমার বলবার আছে, প্রীতমের সাথে এই রিমির পরিচয় কিন্তু ভিডিও, ঠিক আছে? ভিডিও, সেখানে সবসময় একটা কন্ডিশন থাকে, সেটা হচ্ছে রিমির যেটা ভালো লাগছে সেই কন্ডিশনে উল্টো দিকের মানুষটাকে চেঞ্জ করতে হবে। রিমি ওকে ভালোবাসে বিয়ে করেছিল, কি দেখে বিয়ে করেছিল? ইউটিউবার, ডিজিটাল ক্রিয়েটার। সেখানে প্রীতমেরও কিন্তু অনেক স্বপ্ন থাকতে পারে, যেরকম ইউটিউবের অনেক কাপল থাকে, যে আমরা দুজনে মিলে, যেমন ধরো তিথি, তুষার, আরও অনেক আছে, তারপর ওই যে টিয়া বলে যে মেয়েটি, ওই মেয়েটি, এরকম অনেক, এই যে এখন যে ফুড ব্লগ চ্যানেলও হয়েছে, যে ওই 0 ওয়াট, ঠিক আছে, ও পর্যন্ত বিয়ে করে ওই মেয়েটির সাথে খাওয়া দাওয়ার যে ভিডিওগুলো দিচ্ছে, সেগুলো ওই মেয়েটির সাথে, ইনসাইড আউট পুরো চ্যানেলটাই তো হাজব্যান্ড ওয়াইফের, ঠিক আছে? এরকম কিন্তু প্রীতমেরও একটা স্বপ্ন থাকতে পারে। এখানে একটা অদ্ভুত, ওই মেয়েটার কি ভালো লাগছে এইটাকেই কিন্তু বারবার এনক্যাশ করা হচ্ছে। পুরো জিনিসটাই কেমন যেন
যেন ওর ইচ্ছার ওপর চলবে। ওর ইচ্ছা হবে ও বাড়ি ছেড়ে চলে যাবে, ওর ইচ্ছা হবে ও আর থাকতে পারছে না চলে আসবে, ওর ইচ্ছা হলেও ভিডিও করবে, ওর ইচ্ছা না হলেও ভিডিও করবে না। সব কিছুর না একটা নিয়ম থাকে, ঠিক আছে? প্রমোশনাল ভিডিওতে তুমি প্রথমে হ্যাঁ করেছিলে কেন? আবার হ্যাঁ করে দিয়ে হঠাৎ করে তুমি যদি না করে দাও, তাহলে পরে তার কিন্তু মানে যে মেন মানে প্রীতম, সেখানে তার অনেক কিন্তু প্রবলেম আসতে পারে। ঠিক এই জিনিসটা কিন্তু বিট্টুর সঙ্গে হয়েছিল। বিট্টু আমাকে বলেছিল এই কথাটা। বিট্টুও কিছু প্রমোশনাল ভিডিও পেয়েছিল, যেটাতে কিন্তু এই রিমিকে বলেছিল যে এই ভিডিওগুলো করতে চাই, তুই করবি তো? তখন কিন্তু সে নিজে কিন্তু ইন্টারেস্ট শো করেছিল। তারপরে কি হলো, হঠাৎ করে বললো আমি করব না। মানে একটা মানুষের মুড সুইংসের ওপর পুরো পৃথিবীটাই মনে হচ্ছে চলবে, বা এই বাংলার ওয়াইটিটাই পুরো চলবে, তাই না? তার উপরে ডিপেন্ড করছে বাকিদের জীবনটা। উল্টো দিকের মানুষটার কোনো শখ আহ্লাদ ইচ্ছা কিচ্ছু নেই। যদি সে ভিডিও করতে বলে তাহলে হচ্ছে বেঁচে খাচ্ছে, ভালো কথা, এটাও আমি মেনে নিলাম। সে বেঁচে খাচ্ছে, তার বউয়ের একদম ভিডিও করতে ইচ্ছা করে না। কি ইচ্ছা করে বলো তো? একটু বলো তো আমাকে, ওর ঠিক কি ইচ্ছা করে? কি ইচ্ছা করে? ও বাড়ির কাজে নিপুণ। আমার বোনের প্রশ্ন যেহেতু উঠেছে এখানে, আমার বোন হলে কি করতাম আমি, সেজন্য আমি বলছি আমার বোনের যদি যে গুণগুলো, ধরো এখানে যেহেতু ওর সঙ্গে তুলনা করে বলা হচ্ছে, ওর কেরিয়ারটা যদি একজন ডিজিটাল ক্রিয়েটারের হতো, কিন্তু ওর হঠাৎ করে ভালো লাগছে না আর ভিডিও টিডিও করতে, তাহলে আমার বোনকে আমি বলতাম যে গুছিয়ে সংসারটা কর। তাহলে আমার বোন কিন্তু কে কোথায় কি কমেন্ট করলো সেটাতে মাথা ঘামাতো না, কে কোথায় কি কমিউনিটি দিল সেটা নিয়ে মাথা ঘামাতো না, বা আমার মাও কে কোথায় কমেন্ট করেছে বা আমার আত্মীয়রাও সেটাও কিন্তু স্ক্রিনশট করে সেই মেয়েটিকে বলতো না, পোক করতো না। ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করো। সবই কিছু কি আমার হাতের মুঠোয় থাকবে? মানে ব্যাপারটা এইরকম চলবে মানে এখানে কি হচ্ছে বলো তো, পাল ফ্যামিলিরা হচ্ছে সবাই রাজা, মানে সবাই রাজা, মানে ওই গানটা আছে না, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, পুরো এই জিনিস চলছে ভাই, এই জিনিস চলছে। একটা মানুষকে তাহলে কোনো দিকে ঠিক হতে হয়। এবার অনেকে বলবে দেখো রিমি তো এইভাবে বড় হয়নি, ও কি করে ঘরকন্যার কাজ এক্ষুনি, ও তো কম বয়স, ও কি করে শিখে যাবে, তাই না? তাহলে আমরা হঠাৎ করে প্রীতমের কাছ থেকে কি করে এক্সপেক্ট করতে পারি যে ছেলেটা মানে যে ছেলেটাকে আমরা চিনি সোশ্যাল মিডিয়া থেকে, সেই ছেলেটা সোশ্যাল মিডিয়ার সমস্ত কিছু হঠাৎ করে ভুলে গিয়ে ঠিক যেরকম রিমি চাইছে ওই রকম হয়ে যাবে? আমরা সেটাই বা কী করে এক্সপেক্ট করি, তাই না? যদি রিমির ক্ষেত্রে সময় লাগবে, শিখবে, বুঝবে, ধীরে ধীরে করবে, ওকে সময় দিতে হবে, তাহলে প্রীতমকেও তো জীবনটাও কিভাবে চালাবে, ওয়াইটি ছাড়বে কি ছাড়বে না, একটা সময় বলেছিল ওয়াইটি ছেড়ে দিয়ে ও বাইরে কোনো কাজ করবে, তাহলে সেটাও তো ওকে সময় দিতে হবে। তাহলে ওকেও তো এইভাবে অ্যাটাক করলে চলবে না। এই যে 11টা মাস দুজনে সেপারেটেড ছিল, সেই দুটো মানুষ তো অনেক দূরত্বে ছিল, দুটো মনও দূরত্বে ছিল, সেই জায়গাটা দুজনকে কাছাকাছি আসতেও তো সময় দিতে হবে। আজকে অনেকে আন্দোলন চালাচ্ছে, আরে জাস্টিস ফর রিমি, জাস্টিস ফর রিমি, জাস্টিস ফর রিমি। একটা কথা ভেবে দেখো, এই রিমিকে যখন এই প্রীতমদের বাড়িতে ঢুকিয়ে দেওয়া হলো, তারপরে এই যে আমার মতো ক্রিয়েটার কিন্তু আর ভিডিওই করছিল না ওদেরকে নিয়ে, চেয়েছিলাম ওরা দুজনে খুব ভালো থাকুক, আমি রিমির শত্রু নই, তুমি যেটা করবে সেটাকে এরকম করে বাহবা দিতে হবে কেন? এই যে রিমির যারা ব্লাইন্ড সাপোর্টার, মানে রিমির সব কিছুকে ভালো দেখতে পাও, কেন তোমরা যদি সত্যিই ভালোবাসো ওকে, কেন চোখের সামনে ওকে ওর ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতে পারবে না? ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলেই তো মেয়েটা নিজেকে রেকটিফাই করবে, একটা ভালো জায়গায় যাবে। সংসার না এইভাবে চোখ রাঙিয়ে হয় না, বিশ্বাস করো। আজকে এই যে উইমেন কার্ড একটা খেলা হচ্ছে না, যে আজকে আইনটা অনেকটাই আমার দিকে আছে বলে আজকে এরকমভাবে দেখিয়ে দেবো, এরকম করে দেব, আজকে আমি এইটার আমার অধিকার, এইটা আমার, এইভাবে না সংসার হয় না, বিশ্বাস করো। হ্যাঁ, ওই কোর্ট কেস, ওই এই লড়াই, ইগোর লড়াই, এগুলো সব কিছু হয়, সংসার হয় না ভাই। হ্যাঁ, অনেকে বলেছো ওর তো খোরপোশ দাবি করতে লাগে, খোরপোশ তো পাবেই, যদি ওর ডিভোর্স হয়ে যায় খোরপোশ তোকে দিতেই হবে।
কোর্ট কেস আছে তো, সেইভাবে কোর্টে গিয়ে লড়াই করতে হবে। আমার বক্তব্য এটাই, সোশ্যাল মিডিয়াটা এই লড়াইয়ের জন্য নয়। সোশ্যাল মিডিয়াতে এসে এই এই জিনিসগুলো করা যাবে না। আর একটা মানুষকে মানে এই প্রীতমকে চোখ রাঙিয়ে রাঙিয়ে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, এইটা করে একটা মানে মরা মানুষকে পাবে সামনে, একটা রোবটকে পাবে সামনে। কিন্তু মন কি পাবে? মন তো পাবে না, মন তো পাবে না ভাই, মন তো কোনোভাবেই পাবে না। ওই জন্যই বলছি এইভাবে সংসার হয় না। ওই যে কালকে চিৎকার করে বলা হচ্ছিল না, হ্যাঁ সংসার হয়, ওই যে লাইভে, ওই যে সমাজ সেবিকাদের লাইভে, এখন তো অনেকগুলো সমাজ সেবিকা, তাদের লাইভে বলা হচ্ছিল, একজন প্রোটেস্ট করেছিল বলে যে এইভাবে কি সংসার হয়, তখন বলা হচ্ছে হ্যাঁ এইভাবেই সংসার হয়। আমি জানি না ভাই, সত্যি বলছি আমি জানি না। আমি মনে হয় যে এইটার জন্য এই ভিডিওটা করলাম বলে আমি প্রীতমকে সাপোর্ট করছি তা কিন্তু নয়। তোমাদের এটা ভুল ধারণা, প্রীতমকে আমি ওইভাবে সাপোর্ট করছি না, কিন্তু যেগুলো চোখে প্রীতমের যে ভুলগুলো আছে না, সেইগুলো আমি কিন্তু প্রচুর ভিডিওতে বলেছি, আগের ভিডিওতেও বলেছি যে ওর অনেক 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 দোষ আছে, তার আগের ভিডিওতেও বলেছি। কিন্তু ওই যে ওকেই যে একটা বলির পাঠা করা হচ্ছে না, সেটা কিন্তু ঠিক নয়, সেটা ঠিক নয়। এই যে অনেকে বলছো হ্যাঁ ওই ছেলেটার তো প্রতি মাসেই মানে একটা নতুন মেয়ে লাগে, ঠিক আছে, প্রতি মাসেই একটা নতুন মেয়ে লাগে, এরকম কি সত্যি দেখানো হয়েছিল? দুটো মানুষকে নিয়ে ঝামেলা হচ্ছে, ঠিক আছে, এই যে দিশানি ভার্সেস রিমি, ঠিক আছে, এই দুটো মানুষকে নিয়ে ঝামেলা হচ্ছে, ঠিক আছে, আরও অনেকজনের নামও এসছিল এখানে, এসছিল, সেটাও মেনে নিচ্ছি। কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে প্রতি মাসেই একটা মেয়ে লাগে, সেখানে ও আজকে এই স্ক্রিনে অন স্ক্রিন অনেক কিছু দেখিয়েছে বলে এই পয়েন্টগুলো আমাদের করতে সুবিধা হচ্ছে যারা ওদের এগেনস্টে কথা বলছো। কিন্তু অফ ক্যামেরা যেগুলো হয়েছে, যেগুলো দেখানো অন ক্যামেরাতেও হয়েছে, আবার অফ ক্যামেরাতেও যেগুলো হয়েছে সেগুলো আজকে তোমরা জানো না, তাই সেই জন্য তোমরা আজকে বলছো যেটা দেখানো হয় সেটা কিন্তু নয়, সেটা কিন্তু নয়। আর সব থেকে বড় জিনিস, চলো তর্কের খাতিরে মেনেই নিলাম যে প্রীতমের প্রতি মাসে একটা মেয়ে লাগে আর রিমি হচ্ছে ধোয়া তুলসী পাতা সতী, ঠিক আছে। এত বিশ্রী একটা ছেলে, চরিত্রহীন ছেলের সাথে রিমির পটে কি করে বলো তো? পটে না বলেই তো ঝামেলা লাগছে। মানে এই ছেলেটার প্রতি এত ভালোবাসা আসে কি করে, এইটাই আমার কথা। আজকে সেখানে এসে না হয় বলছে আমার অধিকার আমি বুঝে নেব, আমার অধিকার, এই বাড়িতে আমারও অধিকার আছে, সেই নয় সেই বুলি আওড়াচ্ছে। কিন্তু তার আগে তার জন্য তো কেঁদে কেঁদে ভাসিয়ে দিত। তার জন্য এখন সে বলবে স্যাড ভিডিও আমি তার জন্য করিনি, ঠিক আছে, তাহলে সেই যুক্তিতে বলতে গেলে দিশানিও কি লিখে দিয়েছে কারোর জন্য ভিডিও করছে, ওই লজিকে আবার দিশানিকে টার্গেট করবে। দিশানি প্রীতমের উদ্দেশ্যেই ভিডিও করছে, কিন্তু রিমি যে স্যাড ভিডিও করতো সেগুলো আবার প্রীতমের উদ্দেশ্যে হতো না। মানে রিমির ক্ষেত্রে সব সময় একটা আন্ডার কনসিডারেশন কন্ডিশন, ওয়াইটি রানী, ও যেরকমভাবে আঙ্গুল দোলাবে সেইভাবেই লোককে চলতে হবে, তাই না? বললাম না যে অদ্ভুত ব্যাপার। তোমরা দেখো কীরকম একচক্ষু, তোমরা এখানে এসে অ্যাটাক করো তো কীরকম একচক্ষু বিচার হচ্ছে দেখো। এই যে কালকে শুনছি কালনা থানার সামনে যাওয়া হবে, প্রীতমের চ্যানেল বন্ধ করবার আর্জি জানানো হয়েছে, আরও অনেকের চ্যানেল, মানে ওর 3টে চ্যানেল, আরও অনেকের চ্যানেল আর্জি জানানো হয়েছে। মিসেস পালের ভিডিও দেখে জানতে পারলাম যে ওনারও বোধহয় চ্যানেলটা বন্ধ করবার কথা হয়েছে। প্রীতমের মায়েরও ক্ষেত্রে হয়েছে। অন্যায়, খুব অন্যায় করেছে, প্রীতমের মাও অন্যায় করেছে। এরকম বড়রা এরকম কাণ্ড করলে চলে না। বড়রাই যদি এরকম কাণ্ড করে আজকে, তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে তাহলে সেখানে কি বার্তা দেওয়া হচ্ছে ছোটদেরকে? ছোটরা তো ভুল করছেই, আর বড়রাও তার সাথে তাল মিলিয়ে ভুল করছে। শুধু ওর মা নয়, প্রীতমের মা না, সেখানে রিমির মাও, সেও কিছুদিন আগে কি বললো, সংসার যদি না করতে দেওয়া হয়, সংসার যদি ভেঙে যায় তাহলে আমরা ঝুলে পড়ব। সেটাও একটা থ্রেটনিং, সেও একটা মারাত্মক কাজ করেছে। কিন্তু মারাত্মক কাজ সবাই করেছে, ঠিক আছে, কিন্তু অদ্ভুতভাবে প্রীতমদের বাড়িকে টার্গেট করা হলো, আবার রিমি সেখানে আন্ডার কনসিডারেশন, সেই একই জিনিস, রিমি আন্ডার কনসিডারেশন। এবার বলা হবে, অনেকে বলবে আরে রিমি তো অসুস্থ, সেই কমেন্টও আসে, রিমি তো জানো একটু কেমন মতো। তাহলে সেই মানুষটাকে সোশ্যাল মিডিয়াতে ছাড় দিয়ে দেওয়া হচ্ছে যা ইচ্ছা তাই করবার জন্য। আজকে এটা কীরকম বিচার হলো যে রিমির চ্যানেল মানে উড়িয়ে দেওয়া যাবে না, যেখানে রিমি কিছু মাস আগেই, গত বছরেই ওই জুলাই আগস্টের নাগাদ একটা সাংঘাতিক কাণ্ড করেছিল, নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। সেটা কি মেসেজ গেছিল? আবার একটা কথা, সেটা কি ঠিকঠাক মেসেজ যায়নি? তাহলে সেই ক্ষেত্রে রিমির চ্যানেলটা উড়িয়ে দেওয়া উচিত?
তারপরে আর একটা জিনিস হচ্ছে, রিমির কি বললো, রিমির চ্যানেল ওড়ানো যাবে না, যেহেতু রিমি ওই বাড়িতে গিয়ে সংসার করছে। তার মানে কি, রিমিকে লাইসেন্স দেওয়া হলো যখন তখন লাইভ করে ওখানে কি ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে সেটাকে সোশ্যাল করে দেওয়া। সেটা আবার প্রীতম করতে পারবে না, প্রীতমের কাছ থেকে ওর চ্যানেলটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। বারে বাবা বাবা, সেই আবার আন্ডার কনসিডারেশন। তার মানে রিমি বসে বসে যাই হবে না কেন সেটা লাইভ করবে, সেই লাইভের ওপরেই ডিপেন্ড করে আছে সংসারটা। মানে কি অদ্ভুত। আজকে রিমির প্রতি যদি অত্যাচার হয় তার জন্য রিমি লাইভ করতে পারবে, কিন্তু প্রীতমের প্রতি অত্যাচার হতে পারে না। আমরা কি ধরে নিচ্ছি, যখন রিমি লাইভ করছে সেই জায়গাটা থেকে আমরা ধরে নিচ্ছি কি হচ্ছে না হচ্ছে। তার আগে কি হচ্ছে সেটা আমরা দেখেছি, সে কি নোংরা নোংরা কথা বলছে কিনা, টেম্পটেড করে দিচ্ছে কিনা একটা মানুষকে, সেটা কি আমরা দেখেছি? দেখিনি কিন্তু আমরা যতটুকু দেখব ওই লাইভে, যতটুকু রিমি দেখাবে তার উপরেই আমাদের কিন্তু ডিপেন্ড করে থাকতে হবে যে কে অন্যায় করছে, কে টর্চার করছে আর কে টর্চার করছে না। বাহ, কি দারুণ, কি দারুণ, কি দারুণ, মানে কি বিচার হচ্ছে ভাই, কি বিচার হচ্ছে। আর এইগুলোর প্রোটেস্ট করতে কটা মানুষ যায়, এই একচক্ষু বিচারটার জন্য কটা মানুষ গিয়ে যায়? কারণ যাবে না, অনেকেই যাবে না, কারণ অনেকেই হচ্ছে এই রিমির ব্লাইন্ড সাপোর্টার। তারা এই আমার মতো চ্যানেলে এসে আজে বাজে বকে দিয়ে যাবে, কারণ তাদের মনের মতো হচ্ছে না। তাদের মনের মতো করে বলতে হবে, আরে রিমি তো ভগবান, ওই বাড়িটাও ভগবান, ওদের কোনো দোষ নেই, ওদের কোনো দোষ নেই। অনেকে এসে দেখছি বলে গেল আমাকে যে রিমির বাবা প্রথম থেকেই মানেনি, কারণ উনি জানতেন যে প্রীতম খুব বাজে ছেলে, তাই না? কারা ভালো বলো তো? আমার প্রশ্ন হচ্ছে কারা ভালো? রিমির বাবা ভালো, রিমির বাবা যা যা কাজ করেছে সব ভালো, রিমির মা ভালো, মানে এখানে কোথাও গিয়ে কেউই তো ভালো নয়। তাহলে সে কি করে বলতে পারে যে প্রীতম খারাপ তাই মেনে নিতে পারলাম না? কেন? ঠিক আছে, একটা সময় অবধি এটা ছিল, কিন্তু আজকে এসে সে মেনে নিতে পারলো না। অনেক সময় তোমরা কি এটা অস্বীকার করতে পারো? অনেক সময় অনেক কিছু জানো ভালোবাসা দিয়েও কিন্তু ঠিক করে দেওয়া যায়, যেটা ওর বাড়ির থেকে হয়নি, রিমির বাড়ির থেকে হয়নি। আজকে ভালোবাসা দিয়েও কিন্তু, আমি যদি ধরেও নি প্রীতম ছেলেটা খুব খারাপ, খুব খারাপ, ভালোবাসা দিয়েও এই ছেলেটাকে চেঞ্জ করা যেত। ভালোবেসে টেনে নিলে অনেক মানুষ অনেক কিছু হয়, সেটা কি করা হয়েছে? সেই চেষ্টা কি করা হয়েছে? না, সবসময় তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ। সেই তারে জামিন পে সিনেমাটা দেখেছিলে কি? এটা আমি একবার রিমির ক্ষেত্রে বলেছিলাম, ওর মা বাবা যখন ওরকম টাইপের ওর ওপর করে সেইগুলো নিয়ে আমি বলেছিলাম। আজকে আমি প্রীতমকে নিয়ে বলছি। তারে জামিন পে সিনেমাটায় বলেছিল যে একটা গাছকে, একটা সাঁওতাল গোষ্ঠী আছে, সেখানে নাকি একটা গাছকে, ওরা গাছ কাটে না, ওরা গাছের কাছে গিয়ে ওখানে বাজে বাজে কথা বলে, গালিগালাজ করে। হ্যাঁ, তো গাছেরও প্রাণ আছে, গাছেরও শক্তি আছে সেটা শোনার। গাছ যখন সেটা শোনে, মানে ওই সিনেমাটা থেকে এটা দেখেছিলাম, জেনেছিলাম আমির খানের তারে জামিন পে, সেই গাছটাও রোজ 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 ওটা শুনতে 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 সেই গাছটা একটা সময় নেতিয়ে পড়ে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্যাপার। প্রীতমকেও রোজ 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 খারাপ 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 খারাপ, তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ, তুই বাজে, সে একটা সময় না নেতিয়েই পড়বে। সে বলবে নেই আমি বাজে, আমি তো বাজে চূড়ান্ত, এটাই হবে। তার ইচ্ছাই থাকবে না আর ভালো হওয়ার, ইচ্ছাই থাকবে না সে নিজেকে দেখাবার যে আমিও ভালো হতে পারি, আমিও ভালোবাসা পেতে পারি, আমাকে ভালোবাসা দিয়ে টেনে নিলে আমি অনেক কিছু করতে পারি। সেই জায়গাটাই তো তৈরি হয়নি, সেই জায়গাটাই তো করেনি। আজকে তোমরা আবার এটা বলে দাও, তোমরা যাকে সহ্য করতে পারো না তাকে কেউ সহ্য করতে পারবে না, এরকম একটা মেন্টালিটি তোমাদের। আবার তোমরাই চাও, অদ্ভুত, মানে ভিউয়ার্সদের আমি অবাক হয়ে যাই দেখে, আবার তোমরাই চাও রিমি সুন্দরভাবে সংসার করবে। কি করে সুন্দরভাবে সংসার করবে গো? যে মানুষটার সাথে সুন্দরভাবে সংসার করবে সেই মানুষটাকেই আমরা কাটাছেঁড়া করতে এক ফোঁটাও ছাড়বো না সোশ্যাল মিডিয়াতে, তাই না? তাই না? সে যদি খারাপ, আমি যদি বলছি তো, সে যদি খারাপও হয় তাদের আমি রোজ বলবো খারাপ 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 খারাপ, তুই খারাপ, কিন্তু তাকে আমরা এটা বলবো না যে তুইও কিন্তু এই ভালোটা করতে পারিস। কোনোদিন সেই ছেলেটার আক্ষেপ দেখেছো? বিট্টুর একটা ভিডিওকে কেন্দ্র করে সেই ছেলেটা একবার বলেছিল যে ভালোবাসাটা বিট্টুদা পেয়েছে সেই ভালোবাসাটা যদি আমি পেতাম আজকে আমি অনেক কিছু চেঞ্জ করে দেখিয়ে দিতে পারতাম। ঠিক আছে, এই যে তোমরা বলতে আসো না প্রীতম খারাপ, প্রীতম খারাপ, প্রীতম খারাপ, বিশ্বাস করো প্রীতম খারাপ, অনেক ক্ষেত্রে খারাপ, কিন্তু ওই বাড়িটাও সুবিধার না। এবং ওই বাড়িটা, মানে আমি পালবাড়ির কথা বলছি, পালবাড়ির সাপোর্টাররাও সুবিধার না।
কেউ সুবিধার না। এই গল্পটার মধ্যে প্রত্যেকের দোষ আছে, প্রত্যেকের। উচিত ছিল, যেটা প্রীতমও বলেছিল, দুটো বাড়ির আজকে এইভাবে ধমকিয়ে চমকিয়ে নয়, দুটো বাড়ির সামনাসামনি বসে বিষয়টাকে সলভ করবার উচিত ছিল। প্রয়োজনে দুটো বাড়ি কেন, তিনটে বাড়ি, প্রয়োজনে হচ্ছে দিশানিকেও সামনে বসিয়ে সলভ করবার প্রয়োজন ছিল। সেটা করা হয়নি, সেটা করা হয়নি। সেটা না করে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। একটা মানুষকে রোবটের মতো চলতে হয়েছে, ভয়ে ভয়ে চলতে হয়েছে। অ্যাকচুয়ালি মানুষটা ভেতর থেকে মরেই গেছে, ভালোবাসাটা না মরেই গেছে। যদি আসতো ভালোবাসাটা, সেই ভালোবাসাটা সত্যি মরে গেছে। জানি না, ঈশ্বর ওদের ভালো করুক। আমি এখনও বলছি, আমি কারুর শত্রু নই। ঈশ্বর ওদের ভালো করুক, মঙ্গল করুন। আমি আগেও বলেছি, যখন ওরা সংসারটা করছিল, ভালো ভালো ভিডিও আসছিল, আমি সাপোর্টে ভিডিও করেছিলাম ওদের, যে ওদেরকে এবার বাঁচতে দাও নিজেদের মতো করে। তখন কিন্তু আমি বলিনি রিমি খারাপ, রিমি খারাপ, রিমি খারাপ। আমি বলেছিলাম ওদেরকে বাঁচতে দাও। আমি এখনও বলবো, ঈশ্বর ওদের শুভ শক্তি দাও, শুভ বুদ্ধি দাও, ওদের সংসারটা হলে ওদের সংসারটা করতে দাও, করতে দাও। কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়ায় ছেলে মেয়েগুলোকে কাটাছেড়া করে ওরা ভালো থাকবে না, জোর করে চোখ রাঙিয়ে ওরা ভালো থাকবে না। একটা মেয়েকে সেই ওয়াইল্ড কার্ড দিয়ে দেওয়ার মতো, একটা মেয়েকেই শুধু পাওয়ার দিয়ে দেবে, সেই শুধু এই করতে পারবে, ওই করতে পারবে, তাকে বোঝাবার বদলে, তার দোষগুলো ধরিয়ে দেওয়ার বদলে তাকে দেখানো হচ্ছে তোমার অধিকার, তুমি এইভাবে বুঝে নাও, তুমি যেভাবে চলতে চাইবে তুমি সেইভাবে চলবে, তোমার কোনো ভুল নেই, তোমাকে সেই জিনিসগুলো, তোমার সমস্ত জিনিসগুলো মেনে নিতে হবে তোমার হাজব্যান্ডকে, তার শ্বশুর বাড়িকে। এটা ভারী অন্যায়, এটা ভারী অন্যায়, বিশ্বাস করো। যারা বলবে এরপরেও এসে আমাকে, তুমি মেয়ে হয়ে একটা মেয়ের পাশে থাকলে না, তুমি বললে না, আরে ভাই আমার বাবা ভাইটাও আমার বাবা ভাই। যারা এসে বলো মেয়ে হয়ে মেয়ের পাশে থাকো, নিজেকে প্রশ্ন করো, তুমিও কোনো বাবার মাধ্যমেই তোমার জন্ম হয়েছে, তুমি কি তাহলে তোমার বাবার পাশে দাঁড়াবে না, তোমার ভাইয়ের পাশে দাঁড়াবে না? হ্যাঁ, এটা কি ধরনের বার্তা দেওয়া হচ্ছে? তার মানে আমি একটা মেয়ে বলে আমি যদি দেখি কোনো পুরুষের প্রতি অন্যায় হচ্ছে, তাহলে আমি তার পাশে দাঁড়াবো না? এই বার্তা দিচ্ছি আমরা? জানি না। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।